হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আবার আমাদের চ্যানেলে স্বাগত। তো আমাদের এতদিন আমরা দুটো চ্যাপ্টার শেষ করেছি। তোমরা আমার সঙ্গে অবশ্যই প্রথম থেকেই যুক্ত আছো, তাই তোমরা জানো। যারা নতুন যুক্ত হয়েছো তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। প্রথম চ্যাপ্টার ছিল আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপরে পাইপলাইন সিস্টেম। এবার আমরা করব সবথেকে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পার্সেন্টেজ। তো একটা কথায় আছে যে যার পার্সেন্টেজ স্ট্রং তার সব কিছুই স্ট্রং, মিনস সমস্ত অঙ্কই সে খুব ইজিলিই পারবে। তো পার্সেন্টেজ চ্যাপ্টারটা খুবই মন দিয়ে করবে। এই চ্যাপ্টার থেকে তুমি অনেকটা অঙ্কই পরীক্ষায় পাবে এবং এই চ্যাপ্টারটা সমস্ত চ্যাপ্টারের সঙ্গে কানেক্টেড। সো এই চ্যাপ্টার ভালো করে করলে অন্য চ্যাপ্টারের অঙ্কগুলো তুমি সহজেই করতে পারবে। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা শিখব কিছু ফ্র্যাকশন, পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশনে নিয়ে যাওয়া। ঠিক আছে, তো কিছু বেসিক যেগুলো পরীক্ষাতে খুব আসে সেগুলোকে আমরা তোমাদের প্রথমে বলে দিচ্ছি, তারপরে আমরা পুরো চার্টটা একবার দিয়ে দেবো, তখন তোমরা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নেবে। তো আপাতত দেখো কীভাবে আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাই। তো পার্সেন্টেজ অর্ডার তোমরা খুবই শুনেছো যে অনেক সময় দেখবে শপিং মলে বলেন না 50% ডিসকাউন্ট, বা ফ্লিপকার্ট বিগ বিলিয়ন সেলসে 25% ডিসকাউন্ট। ওই যে পার্সেন্টেজ থাকে না, ওইটাই আমরা আজকে ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, তো দেখো প্রথম হচ্ছে, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো বলেছে 10%। এই যে এটা পার্সেন্টেজ চিহ্ন, তোমরা সকলেই জানো। তো এই পার্সেন্টেজ চিহ্নটাকে আমরা কিসে নিয়ে যাব? ফ্র্যাকশনে নিয়ে যাব। ফ্র্যাকশন মানে সে একটা থাকবে লব হর, তাই না? তো দেখো কী করে নিয়ে যাব। যখনই আমরা পার্সেন্টেজ চিহ্ন থেকে ফ্র্যাকশন নিয়ে যাব তখন আমাদের কি করতে হবে, যে সংখ্যাটা থাকবে তাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো 100 দিয়ে ভাগ করলে আমাদের কি আসছে? 10/100। বুঝতেই পারছো কারাঘাটে যাবে, তো এখানে কারাঘাটি করলে আমাদের কি আসছে? 1/10। ওকে, মানে 10%কে আমরা যদি ফ্র্যাকশনে নিয়ে যাই আমাদের আসবে 1/10। এভাবেই 20% কত আসবে দেখি। দেখো 20% সেম জিনিস, তাই না? 20, যখন এই পার্সেন্টেজ চিহ্নটা উঠে যাবে তখনই নিচে একটা 100 আসবে। শুধু এইটুকু মনে রাখবে, যখন এই পার্সেন্টেজ চিহ্ন উঠে যাচ্ছে সঙ্গে সঙ্গে 100 দিয়ে আমাকে ভাগ করতে হচ্ছে। ওকে, সো এটাও কারাটে যাচ্ছে। দেখো 0 0 ফার্স্টে কেটে দিলাম, 2 5 6 10, দেন এটা কত আসছে? 1/5। ওকে, এরপর এগুলো বেসিক কথা হলো পার্সেন্টেজ, যেগুলো তোমাদের পরীক্ষায় খুব বারবার আসে। তো এগুলো আমি তাই তোমাদের প্রথমবার ডিসকাস করে দিচ্ছি এগুলো। এবার দেখো আমি করাচ্ছি 40%। 40% মানে কত? সেম 40/100। 0 0 কেটে গেল, 2 2 4, 2 5 10, কত এলো তাহলে আমাদের? 2/5। এইগুলো ছাড়াও আরও কিছু পার্সেন্টেজ আছে যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই বারবার আসে। তোমরা এগুলো করার পরে একবার কোশ্চেন খুলে দেখবে, এগুলো প্রত্যেকবার পরীক্ষাতে এই পার্সেন্টেজগুলো দিয়ে অঙ্ক বেশি দিয়েছে। তো দেখো সেগুলো কি, এখানেই করে দিই। এটা হচ্ছে 12.1/2%। এগুলো বেশি আসার চান্স আছে পরীক্ষায়। তো দেখো প্রথমে আমাদের কী করতে হয়, আমরা জানি যে আমাদের যখন এই যে 12.1/2 দেওয়া আছে না, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ, তাই তো? তো এই 12.1/2টাকে আমরা প্রথমে নিয়ে যাব কিসে? অপ্রকৃত ভগ্নাংশ। এ প্রসঙ্গে বলে রাখি ভগ্নাংশ 3 প্রকার। দেখো ভগ্নাংশ 3 প্রকার। একটা ভগ্নাংশ হয় কি, যার লব ছোট হর বড়, তাকে আমরা কি বলি? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। আর একটা ভগ্নাংশ হয় যার লবটা বড় কিন্তু হরটা ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা ভগ্নাংশ হয় যেটা ঠিক এরকম দেখতে হয়, একটা সংখ্যা পূর্ণ থাকে, এরকম দেখো, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো ইংলিশ টার্মগুলো আমি বলছি। দেখো প্রকৃতটার
ইংলিশ টার্ম হচ্ছে প্রপার ফ্র্যাকশন, অপ্রকৃতটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, আর মিক্সটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ওকে, তো এখানে দেখো আমাদের কি দিয়েছে 12.1-2%, সেটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। আমাদের প্রথম কাজ হবে এই মিশ্র থেকে অপ্রকৃত নিয়ে যাওয়া। সেটা কীভাবে নিয়ে যাব দেখো, মিশ্র থেকে অপ্রকৃত নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে এই যে আমরা এইখান থেকে এখানে কোনাকুনি আমরা গুণ করব ফার্স্ট। তাহলে 12 × 2 কত হলো, 12 × 2 = 24। ওকে, এই গুণফলকে আমরা ঠিক তার পরের যে কোনাকুনি সংখ্যাটা আছে না, দেখো এইখানে তার সঙ্গে যোগ করো। দেখো আমি সিম্বল দিয়ে লিখছি, প্রথমে গুণ তারপরে যোগ, প্রথমে গুণ তারপরে যোগ। তাহলে 12 × 2 = 24 আর 1 = 25। শুধুমাত্র আমাদের চেঞ্জ হবে যেটা, সেটা হচ্ছে লবটা 25, আর নিচে যা হর ছিল তাই থাকবে। ওকে, তা দেখো আমরা যেটা এলো এখানে লবটা বড়, হরটা ছোট, তাহলে এটা আমাদের কোন ভগ্নাংশ, এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তো এই কোটা হচ্ছে আমাদের ভগ্নাংশের টাইপস, এগুলো একটু মনে রেখো। অনেক সময় পরীক্ষায় দেয়, ছোট ছোট শর্ট প্রশ্ন দিয়ে দেয় যে কী টাইপের ভগ্নাংশ দেয়। তো এবার দেখো, এইটা আমরা চলে এসেছি। এবার আমরা ভগ্নাংশ পেয়ে গেছি কি 25/2%। এখান থেকে আমরা ইজিলি করতে পারবো কি না, যখনই আমাদের পার্সেন্টেজ চিহ্ন উঠে যাবে তখনই আমরা কি করব, 100 দিয়ে ভাগ করব। তো এটা আমাদের মেন ভগ্নাংশটা ছিল। এবার একে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, 100টা কোথায় গেল, এইখানে। এবারে তোমরা জানো একটা জিনিস, যে যখন নিচের সংখ্যাটি ওপরে আনে, যখন 100 ওপরে আসবে তখন 100টা উল্টে যাবে, তাই না? কারণ 100টা ভাগ হয়ে আসে, ভাগ যখনই গুণ হবে তখন 100টা উল্টে গিয়ে কী হবে, 1/100 হয়ে যাবে, তাই না? দেখো, এবার 25 দিয়ে কাটতে পারবো, 25 × 4 = 100। তাহলে কত হলো আমাদের ভগ্নাংশটা, 1/8। ওকে, তো এটা আমি একবারই করতে পারবো। 12.1-2% যখনই দেখবো আমরা, তখনই আমরা একবারে লিখবো 1/8। ওই জন্যই আমরা শিখছি পার্সেন্টেজ, তাই না? বারবার পরীক্ষা আমরা এরকম করবো না। যখনই আমাদের অঙ্কের পরীক্ষায় দেবে 10%, তখন অঙ্কের প্রশ্নে আমরা ডাইরেক্ট লিখবো 1/10, 40% 2/5। তো এগুলো আমি এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা এগুলো যখন আমি চার্টটা তোমাদের প্রেজেন্ট করবো স্ক্রিনে, সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে বা লিখে নেবে, দিয়ে সেটাকে মুখস্থ করে নেবে। ওকে, আর যদি মুখস্থ করতে না চাও তো বারবার লিখে লিখে প্র্যাকটিস করো, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। দেখো, সো এটা একটা গেল। 12.1-2% মানে হচ্ছে 1/8%। এরপরে আমরা একটা ভগ্নাংশ করি যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 11.1-9%। দেখো, এটা যদি আমরা করি 11×9 = 99 আর 1 = 100, 100/9 আসছে। ওকে, তো 100/9 এখানটায় এসছে, 100/9। এবারে একে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, এই সেম জিনিস, এই স্টেপটা আমি এখানে একবারে করছি। ওকে, এই যে স্টেপটা করেছিলাম না এখানে, এই স্টেপটা আমি এখানে একবারে করছি। ওকে, দেখো, এই স্টেপটা আমি এখানে একবারে করছি। কি করছি না, 100 দিয়ে ভাগ করছিলাম, মানে 100 দিয়ে মানে উল্টো 1/100 দিয়ে গুণ করছি, তাই না? তাহলে এখানে 100 কেটে গেলে আমাদের কত আসছে, 1/9%। জিনিস খেয়াল করে দেখো, 11.1-9%টা মনে রাখার একটা শর্ট ট্রিক হচ্ছে কি না, তুমি 15টাকে বাদ দাও, 1/9 ফ্র্যাকশনে দেখো 1/9 আসছে, তাই না? তো 11.1-9% সমান 1/9। এটা মনে রাখার জন্য তোমাদের একটা ছোট্ট কৌশল, সেটা কি না, 11.1-9% মানে ডাইরেক্ট 1/9%, 1/9 ভগ্নাংশ। ওকে, দেন 50% মানে তোমরা জানো, তাই তাও বলে দিচ্ছি একবার। 50% মানে 50%। দেখো, 50% মানে যখনই পার্সেন্টেজ চিহ্ন উঠবে আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে 50/100, এটা করলে আমাদের কী হচ্ছে, 5 × 2 = 10 কেটে যাচ্ছে, তাহলে আসছে 50% মানে হাফ। আসলে বুঝতে পেরেছো যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনের জিনিসটা কি, 50% মানে কোনো জিনিসের অর্ধেক, মানে হাফ, তাই না? দেখো, 50% মানে হাফ। ওকে, আর একটা ছোট্ট আছে, সেটা হচ্ছে 16.23%, সেটা মানে কত। এই কটা ফ্র্যাকশন খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখানে আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, 16.23%। তো এইটাকে তুমি যদি কনভার্ট করো তাহলে আসলে তোমার 16×3 = 48 + 2 = 50, 50/3,
ডাইরেক্ট করলে। ওকে, তো 50/3 আসছে এখানে, 50/3। তো এই ভগ্নাংশটা যখন তুমি 100 দিয়ে ভাগ করছো মানে 1/100 দিয়ে গুণ করছি। 1/100 দিয়ে গুণ করছি। তো দেখো 50 2 100 কত আসছে, এটা 3 2 6, তাহলে 16.2-3% মানে 1/6। ওকে, তো আমি একবার কুইকলি সবটা বলে দিচ্ছি যেগুলো আমরা এখন করলাম। 10% মানে হচ্ছে তোমার 1/10, 20% মানে 1/5, 40% মানে 2/5, 12.1-2% মানে 1/10, 11.1/9% মানে 1/9, 50% মানে সবাই জানো 1/2, অ্যান্ড 16.2-3% মানে 1/6। ওকে, তো এগুলো কিছু ইম্পর্টেন্ট পার্সেন্টেজ যেগুলো তোমরা পরীক্ষাতে দেখতে পাবেই। এগুলি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসে। তো এরপরে আমরা শিখব কিছু ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ। দেখো, তো সেগুলো কি দেখো, প্রথম আমরা যদি আমরা বলি 1 মানে কত ফ্র্যাকশনে, দেখো বলা আছে 1 মানে নিচে কিছু নেই মানে 1 আছে, তাই না? তো 1 মানে 1/1, সেটাকে তুমি বুঝতেই পারছো, 1-এর মধ্যে 1 মানে পুরোটাই, মানে 100%, তাই না? 100%। সো এইটাকে ইউজ করেই আমরা অঙ্কটাই করব। কি করব, যখনই আমাদের কোনো ভগ্নাংশ দিয়ে দেবে, দেখো এখানে এটাকে এ দিয়ে শুরু করছি, বি দিয়ে এটা লিখছি। যখন একটা ভগ্নাংশ দিলে ধরো 1/2, এটা হচ্ছে ঠিক একটা উল্টো রাস্তায় হাঁটছি আমরা, ঠিক আছে? তখন গেলাম কিসে আমরা, তখন গেলাম আমরা পার্সেন্টেজ থেকে গেলাম ফ্র্যাকশনে, এবার আসছি আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে। হ্যাঁ, তো আমরা তখন যাওয়ার সময় গেছি কি 100 ভাগ করে। তো উল্টো যেহেতু রাস্তায় আসছি, তাহলে ভাগের জায়গায় কী করবো, আমরা গুণ করব। একই সংখ্যা দিয়েই গুণ করব, 100 দিয়েই গুণ করব, কিন্তু ভাগের জায়গাতে গুণ করবো, কারণ আমরা উল্টো পথে হাঁটছি। ওকে, তো দেখো 1/2 আমাকে দিয়েছে ফ্র্যাকশন, আমাকে নিয়ে যাবে কিসে, পার্সেন্টেজে। কী দিয়ে গুণ করবো, 100% দিয়ে, কারণ উল্টো পথে হাঁটছি আমরা না। দেখো 2 5 10, কত হলো 1/2 মানে 50%, রাইট? দেখো এবার কি আছে, 1/4 সমান 100% দিয়ে আমরা গুণ করে দিয়েছি। ওকে, তো 1/4 ইন্টু 100%। তো এবার আমরা কাটাকাটি করলে আমরা 1/4কে পার্সেন্টে নিয়ে যেতে পারবো। কী হবে না, প্রথমে আমরা 4 দিয়ে ডাইরেক্ট কাটছি, এটাকে দেখো 4 2 8, 4 5 20, কত হলো 25%। তাহলে 1/4 মানে আমাদের কত হলো 25%। ওকে, এবার আমরা করবো 1/5। দেখো আমরা পরপর করে যাচ্ছি না, 1/1, 1/2, 1/4, 1/3 কেন করলাম না, কারণ ওটা অতটা আসে না, আসে তাই আমরা একবারে পুরো সেই ছকে দিয়ে দিয়েছি পুরোটা। যেগুলো আসে বেশিরভাগ, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে দেখো করছি। সবটাই ইম্পর্টেন্ট, বাট এগুলো বেশি ইম্পর্টেন্ট, বেশিরভাগ পরীক্ষাগুলো এসেছে, সেগুলো আমরা একটু বেশ সবটা সার্ভে করে আমরা যেটা দেখেছি সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি। ওকে, পুরোটা আমরা একবারে ছকে তোমরা পেয়ে যাবে, কিছু পরেই কয়েকটা স্লাইড পরেই তোমরা সেটা পেয়ে যাবে। তো দেখো এরপরে আমাদের আছে কি 1/5 ভগ্নাংশ, নিয়ে যাবো কিসে, পার্সেন্টেজে। 100% দিয়ে গুণ করে দাও। দেখো 5 2 10, কত হলো 20%। ওকে, নেক্সট ই। দেখো 1/6 আমরা একটু আগেই করে এসেছি, হ্যাঁ না, যে 16.2-3% মানে 1/6, তাই না? দেখো এখানে ঠিক উল্টোটা আমরা করছি, 1/6 আমরা নিয়ে নিচ্ছি, আমরা এটাকে আনবো পার্সেন্টেজ, আমরা জানি অলরেডি, তাই না, না করলেও হবে এটা। তো 100% দিয়ে গুণ করছি, কত হচ্ছে, ওপরে আসছে তোমার 100 আর নিচে আসছে 6। তো কী করে আসছে তোমার 16.2-3 সেটা আমি একবার দেখাচ্ছি। ওকে, দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ যেটাকে আমরা মিশ্র করছি, এরকম করেই করি, তোমরা সবাই জানো। 6 একে 6, এখানে 6 দিলাম, 40, 6 6 36। দেখো
তাহলে এখানটা তোমার আসছে ওকে। তো এবার দেখো যেটা তোমার অ্যান্সার এলো, এখানটা কত এলো 16/4/6, কারাটে যাবে 2 2 4 2 3 6, তাহলে কত আসছে আমার 16/2-3%। এটা আমরা জানি অলরেডি, তাই না? যে 16/2-3% মানে 1/6, ঠিকটা উল্টোটাও তাহলে সেম হবে, 1/6 মানে 16/2-3%। ওকে না, এরপর তোমাদের দেখো আমি করাচ্ছি 1/8। ওকে, তো 1/8 মানে কত? 1/8 সেম করতে হবে, 100% দিয়ে মাল্টিপ্লিকেশন করে দেবো, গুণ করে দিলাম, 100% দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো, দেখো এখানে কেটে যাচ্ছে, দেখো 4 দিয়ে কাটছি, 4 4 4 2 8, 4 25 100, তাহলে এখানটা আসছে তোমার 25/2। সেটাকে আবার তুমি যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে যাও তাহলে আসবে 12/1/2%। ওকে, আর একটা পার্সেন্টেজ যেটা আমরা ওই পাতায় করে এলাম একটু আগেই, জাস্ট আগের স্লাইডে, সেটা কত ছিল 1/9। আশা করি তোমরা এটা একবারই বলতে পারবে কত হবে, তাই না? কত হবে যেটা আমরা নিয়ে যাই ফ্র্যাকশনে 11/1/9%, কারণ তোমরা এটা জানো, রাইট? ওকে, আর একটা বলে দিই, সেটা হচ্ছে 1/10। ওটা মুখোমুখি হয়ে যায়, বাট তাও এর মধ্যে বেসিক ক্লাস তো, তাই একবার সবটা বলে দেওয়া ভালো। এখানে দেখো 1/10 এটা একটা ভগ্নাংশ, একে আমরা যদি নিয়ে যাই ফ্র্যাকশনে কী করব? সেম কাজ করব, 100% দিয়ে গুণ করব। ওকে, দেখো 10 10 100, তাহলে কত এলো 10%। ওকে, সো আরেকটি আছে আই, এটা হচ্ছে 1/11। একেও যদি তুমি নিয়ে যাও 100% দিয়ে গুণ করে, তাহলে তোমার আসবে 9/11%। ওকে, তো এইভাবেই আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে যেতে পারবো 100 গুণ করে। ওকে, এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে আমরা কিছু স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ যাব। ওকে, তো দেখো সেটা কীভাবে যাব। আমরা যেগুলো মুখস্থ করে এসেছি অলরেডি, বা যেগুলো শিখে এসেছি 1/2 1/8, হ্যাঁ এগুলো তো আমরা জানি। তো ওইগুলো ইউজ করে আমরা আরও কিছু ফ্র্যাকশন আছে যেগুলোকে আমরা পার্সেন্টেজে নিয়ে যেতে পারবো। দেখো কীভাবে। প্রথমে তোমরা যেটা বলি সেটা হচ্ছে 1/2। 1/2 মানে কত জানো? যদি আমরা এটাকে নিয়ে যেতে চাই পার্সেন্টেজে, তাহলে আমরা 100% দিয়ে গুণ করি, আর গুণ করলে আমাদের এটা কেটে গিয়ে আসে 50%, তাই তো 50%। ওকে, এবার দেখো যদি এটা নর্মাল রুল সবাই জানো যে আমরা যখনই ভগ্নাংশ থেকে আমরা পার্সেন্টেজ যাবো 100% দিয়ে গুণ করে সিম্পলিফাই করে কাটাকাটি করে যেটা আমাদের অ্যান্সার সেটা আমাদের অ্যান্সার। ওকে, এবার যদি তোমাকে ধরো বলে দিল 1/8, আমরা জানি 1/8 মানে কত, আমরা জাস্ট করে এসেছি যে 12/1/2%। তো দেখো জিনিসটা বোঝো, 1/8টাকে লিখে দিই। 1/8 ভগ্নাংশটাকে যদি আমরা একবার ডাইরেক্ট ফ্র্যাকশনে নিয়ে যাই, আমরা জানি কীভাবে নিয়ে যেতে হবে। তো আমরা যেহেতু আগে করে এসেছি, আমরা ডাইরেক্ট লিখছি এটা। তোমরা মুখস্থ করবে, তোমরা একবার লিখতে পারবে ডাইরেক্ট। দেখো এটা আমরা জানি যে 1/8 সমান 12/1/2%। এবার যদি আমাদেরকে দিয়ে দেয় 2/8 মানে 2/8, দেখো ভগ্নাংশটা সেমই আছে, শুধুমাত্র লবে 1-এর জায়গাতে 2 করে দিয়েছে, মানে 2 দিয়ে গুণ করেছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি আবার মুখস্থ করবো 2/8 মানে কত? না, 2 দেয় 3/8, মুখস্থ করা দরকার নেই, কারণ আমরা 1/8টা জানি। আমরা সেই 1/8টাকে ইউজ করে আমরা 2/8 3/8 4/8 যাই দিক, যেটা সেটা এর মাল্টিপল হয়, মানে যদি গুণ করে আমরা পেয়ে যাই না, তাহলে আমাদের মুখস্থ করার দরকার নেই। ওই জন্য আমরা প্রথমে ওই যে কটা বলেছিলাম সে কটা করলেও হয়ে যাবে মোটামুটি। কারণ দেখো 1/8 যেখানে আছে, এবার যে তোমাকে পরীক্ষার সময় দেয় যে 2/8 মান কত, আমরা 1/8টা জানি, তাই না? এই যে 12/1/2%। এবার দেখো
এই ভগ্নাংশ থেকে যে এই ভগ্নাংশটা এসেছি না 1/8 থেকে 2/8 এসেছি, 2 গুণ করে এসেছি, তাই তো। তো এখান থেকে আসতে গেলে আমাদের 2 গুণ করে আসতে হবে, তাই তো। তো এখানে যদি আমরা 2 গুণ করি না, ভালো করে খেয়াল করে দেখো, 12.1-2%, তাই তো। তো যদি আমি বাঁ দিকে গুণ করে ভগ্নাংশটা এসেছিলাম 2/8, 2/8, তো আমি ডান দিকে গুণ করি, তো আমি লিখে দেখাচ্ছি তোমাদের, দেখো এখানে একে যদি আমি দ্বিগুণ করি, এখানে আমি 2 গুণ করছি, দেখো। তো 12কে 2 গুণ করলে কত হচ্ছে, 12×2 = 24, তাই তো, 24। আর এই যে হাফটা আছে, এই হাফটাও দ্বিগুণ করতে হবে, তাই না। এই যে হাফটা আছে, এই হাফটাকেও দ্বিগুণ করতে হবে। তো হাফের দ্বিগুণ মানে হাফ আর হাফ, দুটো হাফ মিলে 1 হয়। 24 আমার অলরেডি ছিল, আর এখানে 1 যোগ হয়ে হলো 25, বুঝতে পারলে। তাহলে 2/8 মানটা আমরা কত পেলাম, 25, 25%। ওকে, দেখো আমরা জানতাম 1/8 মান 12.5%, 2/8 মান কীভাবে বের করলাম আমরা, যেহেতু দেখছি 1/8 থেকে আমাদের 2/8 থেকে 8 আসতে গেলে 2 দিয়ে গুণ করতে হচ্ছে, তাই আমরা কি করলাম, ডান দিকটাও 2 দিয়ে গুণ করে দিলাম। 12.1-2%, 2 দিয়ে গুণ করলে 12×2 = 24, আর হাফের ডবল 1, 24 + 1 25। এটা আমরা মুখোমুখি করতে পারবে। ওকে, এরপর যদি তোমাদের দেয় 3/8, 3/8 সেম করবো, তাই না। দেখো কী করবো, 3 দিয়ে আমরা, যেহেতু এদিক থেকে 3 দিয়ে গুণ করে এসেছি, 3 দিয়ে আমরা 12.5কে গুণ করবো। তো এখানটা ভালো করে বোঝো, এখানে একটা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করবো, যেটা আমরা সমস্ত অঙ্কর ক্ষেত্রে আমরা ইউজ করবো। যখনই দেখবো আমরা যে আমাদের এরকম কনভার্সন দিয়েছে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, তখনই আমরা এগুলো ইউজ করবো। আমরা জাস্ট যেটা নর্মাল যেটা জেনে নেবো, 1/8টা জেনে নেবো, বেসিকটা, যেটা আমরা তার উপরে যেগুলো মাল্টিপল দেবে 2/8, 3/8, 4/8, আমরা সেগুলো এটা ইউজ করেই করবো। দেখো 1/8, 2/8 দেখতে পাচ্ছ, এবার দিয়েছে 3/8, তো 1/8-এ 3 গুণ, রাইট, এটাও 3 গুণ করে দেবো। তো দেখো 12কে যদি আমরা এই পুরোটাকে আমরা 3 গুণ করতে হবে, বুঝতেই পারছো এখানটা, এই যে পুরোটাকে এবার লিখে দিচ্ছি আমি তোমাদের, দেখো ঠিক আছে, এই পুরোটাকে 3 গুণ করতে হবে, করি 3 গুণ, 3×12 = 36, এটাকে হয়ে গেল। আর দেখো ভগ্নাংশের সঙ্গে আমাকে এটা গুণ করতে হবে 3টাকে, দেখো হালকা লাইন দিচ্ছে এখানটা, তো এটা যদি গুণ করি আমি, 3 মানে হরে কি আছে, 1 আছে, তাহলে লবে লবে গুণ, হরে হরে গুণ, ভগ্নাংশে যেমন গুণ হয় তেমন গুণ। তাহলে এটা কি আসছে তোমার 3/2, তো 36×3/2। এবার যখনই দেখবে যে তোমার ভগ্নাংশটা অবহিতই চলে এসছে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে সেটাকে তুমি মিশ্রতে পাঠিয়ে দেবে। এটা সবসময়ই নিয়ম, যখনই তুমি দেখবে যে উত্তর তোমার অবহিত ভগ্নাংশের অ্যান্সার আসবে, তুমি সঙ্গে সঙ্গে সেটাকে মিশ্রতে কনভার্ট করে দেবে, এটা স্ট্যান্ডার্ড রুল। ওকে, তো দেখো এখানে 36×3/2 এসছে, মানে যদি এটা তুমি ট্রান্সফার করে দাও না, দেখো 3/2কে যদি তুমি মিশ্র করে দাও, 2×1 = 2, মানে এটা তোমার আসছে এটা। ওকে, তো 36 তোমার অলরেডি ছিল, তো এই 36কে আমরা ব্রেক করে লিখতে পারি এরকম করে, তো 3/2 মানে কত পেলাম, 1/1-2, 1/1-2, দেখো 36 প্লাস এইটাকে আমরা ব্রেক করে লিখতে পারি 1 + হাফ। কেন পারি বলছি আমি, দেখো 36 আর 37, 37/1-2, এটা আমরা মুখোমুখি করবো, কেন পারি যেটা বলছিলাম সেটা আবার দেখে নাও। এই যে 1/1-1-2 আছে না, এটাকে আমরা এরকম করে লিখতে পারি 1 + 1/2, যোগ করে দেখো, এদের যোগ করো, যোগ করে সেই লসাগু 2 আসবে, 2×1 = 2 + 1 3, 3/2 মানে সেম জিনিস। ওকে, সেম জিনিস, তো এটাকে আমরা লিখতে পারি। যখনই দেখবে যে 1/1-2% এরকম করে মিশ্র ভগ্নাংশ দিয়ে তুমি ব্রেক করে লিখতে পারো, ব্রেক করে মিনস 1 প্লাস ভগ্নাংশটা আলাদা লিখতে পারো, মানে হোল পার্টটা একদিকে, ভগ্নাংশটা একদিকে, ফ্র্যাকশনটা একদিকে। ওকে, একই জিনিস সেটা। তাহলে আমরা কী পেলাম, দেখো এখানটায় আমরা শুরু করেছিলাম 3/8 দিয়ে, মানে 3 গুণ করেছিলাম, তো 3×12 = 36টা আমরা রেখে দিলাম, ওটা হাতে রাখলাম আমরা, ঠিক আছে। দেন 1/2কে যখন 3 গুণ করছি আমরা মনে মনেই করতে পারবো, দেখো 1/2 মানে উপরে 3/2, 3/2 মানে তো আমরা রাখতে পারবো না,
তো যখনই মিশ্র করবো ওটা হবে 1.1-2%। 36কে 1 দেওয়া 37, হাফ রয়ে গেল। তাহলে 3/8 মানে কত হলো? 37.1-2%। ওকে, তো পার্সেন্টেজটা একটু ভালো করে মন দিয়ে বুঝে নাও। এটা বুঝে গেলে তোমাদের কোথাও কোনো অঙ্ক আটকাবে না, ঠিক আছে? কারণ সমস্ত অঙ্কের ক্ষেত্রে তুমি করতে গিয়ে পার্সেন্টেজ তোমাদের কাছে আসবেই, ভগ্নাংশ আসবেই অথবা পার্সেন্টেজ চিহ্ন আসবে। যখনই আসবে তখন তোমরা এখান থেকে টুক করে সহজে অঙ্কটায় সময়টা কম নিতে পারবে এগুলো ইউজ করলে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো যে যখন এরকম একটা ভগ্নাংশ দিয়ে আমাকে অন্য ভগ্নাংশ সিমিলার টাইপ ভগ্নাংশের মান বের করতে হবে ফ্র্যাকশনে পার্সেন্টেজে, তখন আমরা এভাবেই করব। ওকে, তো আরেকটা ছোট্ট এক্সাম্পল এর মধ্যে দিয়ে দিই। সেটা হচ্ছে ধরো তোমাকে বলে দিল 1/11 মান। এখানে করছি আমি, ওটা অন্য কালি নিয়ে নিই। দেখো, তোমাকে ধরো বলে দিল 1/11, তার মান তোমরা জানো। সেটা হচ্ছে তোমার 9.1/11%। এবার তোমাকে বললো যে 2/11 মান বার করতে। 2/11, দেখো সেম জিনিস, 1/11 2/11, জাস্ট 2 দিয়ে গুণ করেছে। 2 দিয়ে গুণ করে দেবো আমরা ডান দিক থেকে, মানে ভগ্নাংশটাকে। তো 9কে 2 দিয়ে গুণ করলে 9×2 18, 18, অসুবিধা নেই। এবার 1/11কে 2 দিয়ে গুণ করি আমরা, 2×1 2, 2×11, নিচে 11 11ই থাকছে, তাই না? গুণটা যখন আমরা করছি, আমরা গুণটা তো ওপরে করছি না। দেখো এই যে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করছি আমরা আগে, এইটাই করছি। ওকে, তো 2 দিয়ে আমরা ফার্স্টে একে গুণ করছি। ওকে, হালকা লাইটটা দিলাম, দেখো বুঝতে পারবে তোমরা লাইনটা। তো 9×2 18, ফার্স্ট গুণটা হয়ে গেল। এরপর আবার 2 দিয়ে আমরা গুণ করছি কাকে? একে। সো এটা 1 আছে, সরি। তো দেখো 2×1 2, 11 11ই থাকছে। বলেছিলাম না, এটা আমরা ব্রেক করে লিখতে পারি, এটা মানেই এইটা। দেখো আমরা জানতাম 1/11 এর মান, কিন্তু আমরা বের করলাম কি 2/11 এর মান কি করে? জাস্ট 2 গুণ করে। এভাবে আমরা সমস্ত যেগুলো জটিল জটিল ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশ সেগুলো আমরা ফ্র্যাকশনে নিতে, পার্সেন্টেজে নিতে পারবো। ওকে, এরকম তোমরা অনেকগুলো ট্রাই করতে পারো নিজেদের মধ্যে। কিছু ভগ্নাংশ নেবে, যেমন ধরো তোমরা 1/9 নিলে। 1/9 এর মান তোমরা পাবে 11.19%। তোমরা তাকে 2/9 করে দাও, মুখোমুখি হবে। দেখো 2/9 করে দাও মানে 2 দিয়ে গুণ করতে হবে তোমাকে, তাই তো? 2 গুণ করলে কত পাচ্ছ তোমরা? 1/9 মানে 11.19%, রাইট? তো 2 দিয়ে যদি গুণ করে 2/9 হচ্ছে, তাহলে 11কে 2 দিয়ে গুণ করো, 11 2 22, আর 1/9কে 2 দিয়ে গুণ করলে 2/9, মানে হচ্ছে তোমার 2/9 এর মান হচ্ছে 22.29%। তখন মুখোমুখি হয়ে গেলো, তোমরা পারো মুখোমুখি করে, তাই না? তো আবার যদি বলি আমি 4/9, তোমরা এটা করে আমাকে কমেন্টে জানাবে। ওকে, 1/9 এর মান যদি 11.19% হয়, তাহলে 4/9 এর মান কত? দেখো 4 দিয়ে গুণ হচ্ছে, তাই না? তো 4 দিয়ে গুণ তোমরা করবে, করে অ্যান্সারে আমাদের কমেন্টে অ্যান্সারটা দিও। ওকে, সো এইভাবে তোমরা কিছু কিছু বেসিক ফ্র্যাকশনগুলো নিয়ে তাদের মাল্টিপ্লাই করে 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 তোমরা একটু ট্রাই করে দেখবে। ওকে, এক্সপেরিমেন্ট করবে, যত করবে এক্সপেরিমেন্ট তত তোমাদের ভালো লাগবে। আর যদি তোমরা হলো শিখলে, একবার শিখে গেলে তখন তোমাদের মুখস্থর দিকে যেতে হবে না। ওকে, তো দেখো এরপর আমরা সেই যে তোমাদের প্রথম থেকে বলে আসছিলাম যে একটা চার্ট করে তোমাদের পুরো জিনিসটা আমি দিয়ে দেবো, সেটা তোমাদের এখানে দেওয়া আছে। দেখো 1/2 ফ্র্যাকশন থেকে আমাদের পার্সেন্টেজ এখানে দেওয়া আছে। এবং সাথে সাথে পার্সেন্টেজের সাথে আমাদের ডেসিমাল পয়েন্টটাও দেওয়া আছে। ওটা এক সময় লাগে। তো আপাতত এখানে দেখো স্ক্রিনে পুরোটা আমরা পুরো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো স্ক্রিনশট তোমরা নিয়ে নাও এটার একটা। 1/2% আমি সরে যাচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে নাও তোমরা। তো আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো দেখো 1/2 মানে 50%, 1/2 মানে 50%, 1/3 মানে 33.13%, যেটা ডেসিমাল পয়েন্টে করলে হবে 33.33%। ওকে, 1/4 মানে 25%, 1/5 মানে 20%, 1/6 মানে 16.23%, 1/6 মানে 14.23%, 1/8 মানে 12.12%, 1/9 মানে 11.19%, 1/10 মানে 10%। ওকে, সো এগুলো একবার তোমরা খাতায় ভালো ফ্রেশ করে লিখে নেবে এবং এগুলোকে প্রত্যেক দিন চর্চায় রাখবে। তো কয়েকদিন চর্চা করলেই দেখবে, 1-2 সপ্তাহ রোজ তোমরা চর্চা করবে না, ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন এটাকে আবার মুখস্থ করে নিলে, বা একবার দেখে নিলে, বা একবার দেখে দেখে লিখে নিলে, না দেখে একবার লিখে নিলে, দেখবে 2-3 দিন লেখার পরে তোমাদের আর মুখস্থ করার দরকার পড়বে না।
প্র্যাকটিসের মাধ্যমেই চলে আসবে। তো আর একটা আছে, সেটা দেখে নাও। তো এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি বলে দিচ্ছি। ওকে, দেখো তাহলে এখানে পরপর দেওয়া আছে, ওখানে 1/10 পর্যন্ত ছিল, এখানে 1/11 থেকে আছে। 1/11 মানে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই যে 9.1-এর 11%, 1/12 মানে 8.1-এর 3%, 1/13 মানে 7.9-এর 3%, 1/14 মানে 7.1-এর 7%, 1/15 মানে 6.2-এর 3%, 1/16 মানে 6.1-এর 4%, 1/17 মানে 15/17%, আর 1/18 মানে 5.95%, 1/19 মানে 5.5-এর 19%, আর 1/20 মানে 50%। ওকে, তো এতটা পর্যন্ত করলেই তোমাদের পার্সেন্টেজের কোথাও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, চর্চার মধ্যে এতটা পর্যন্ত রেখো, 1/2 থেকে 1/20 পর্যন্ত, এই কোটা এনাফ, এর বাইরে দরকার নেই। এর বাইরে যদি দেয়ও তোমরা এই যে শেখালাম একটু আগে, এভাবে বের করে নিতে পারবে, তাই না? ধরো তোমাকে এখানে দিয়েছে 1/11, এবার তোমরা দিল 2/11, তুমি গুণ করে দেবে, তাই না? 9-2-18, এদিকে 2-1-এ 2/11, তাহলে হচ্ছে তোমার 18/2/11, এভাবে তোমরা করতে পারবে। তো এবার দেখো, ছকটা দেখানো হয়ে গেল তোমাদের। এরপর আমি তোমাদের করাবো কিছু ফ্র্যাকশন থেকে, পার্সেন্টেজ থেকে তাদের ফ্র্যাকশনে নিয়ে যাওয়া। তো এটাও বিশেষ কিছু অতটা ইম্পর্টেন্ট নয়, বাট দেখে নাও, তোমরা এটা অটোমেটিক্যালি করতে পারবে না বললে। দেখো তাও বলে দিই, এটা ছোটো ট্রিক বলতে পারো। 125% বলা আছে, তো 125% আমরা লিখতে পারি ভেঙে 100 + 25%, হ্যাঁ না? ভাঙতেই পারি, ব্রেক করতেই পারি আমরা। ওকে, লিঙ্কটা রেডি করে নিই, ধরো। তো দেখো 100% মানে কত জানি আমরা ফ্র্যাকশনে, পুরো কাজটা মিনস 1, রাইট? তো 100% মানে লিখলাম আমরা 1। 25% মানে কত জানি আমরা, একটু আগে করে এসেছি, তাই না? 1/4। দেখো 25% মানে তোমরা এখন তোমাদের মনে নেই, তাই না? জাস্ট একটু আগে করে এসেছি, জাস্ট দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো 1/4 মানে 25%, দেখো দেখো, দেখতে পাচ্ছ 1/4 মানে 25%, আছে 1/4 মানে 25%। তো আমরা এখন অঙ্কটাই করছি এইটা, 25% মানে কত, রাইট? তো অঙ্কটা যাই আমরা, দেখো 25% দেখালাম তোমাদের এখনই আমি, 1/4। তো 1 + 1/4, ওই যে বললাম আমরা ব্রেক করে লিখতে পারি, এটা মানেই আমরা অ্যাকশন লাগিয়ে দিতে পারি এটাকে, তাই না? কী বলবো এটাকে, 1 হোল 1/4। ওকে, আর এটাকে আমরা কীভাবে করি, এই যে 4 × 5 গুণ করে যোগ 5/4। ওকে, তো দেখো আমরা ফ্র্যাকশন থেকে কিসে এলাম, ভগ্নাংশে এলাম। কীভাবে করলাম, ক্যালকুলেশন বাদ, যেটা আমরা এইভাবে করতে যেতাম না, যে পার্সেন্টেজ চিহ্ন তুলে 100 দিয়ে ভাগ করে, তাহলে অনেকটা লেন্দি হতে ব্যাপারটা। তাই এটা শর্টকাটে বলতে পারো, কীভাবে হতো বুঝতেই পারছো। 125%, 125/100, সেটা কাটাকাটি করে ভাগ করে আমাদের এটাই আসতো আলটিমেট, তাই না? তাই আমরা কী করলাম, ওটাকে দেখতেই পাচ্ছি আমরা, যেটাকে 100 আর 25 আমরা ব্রেক করতে পারি। 100 মানে খুব ইজিলি আমরা জানি 1, আর 25 মানে 1/4, দুটো ফ্র্যাকশন আমরা জানি। তো সে দুটো আমরা লিখে যোগ করে টুক করে আমাদের অঙ্কটা হয়ে গেল। তো সেম যদি আমরা বলি যে এটা গেল তোমার 1 নম্বর গেল, হ্যাঁ। বি একটা এক্সাম্পল বলি, ধরো বলা আছে 150%। 150% যদি আমরা ভগ্নাংশ করতে চাই, আমাদের কী করতে হবে, 150/100 কাটাকাটি করতে হবে, ভাগ করতে হবে। আমরা করবো না, কারণ আমরা জানি যে 150% মানে 100% + 50%। এবার বলো 100% মানে কত, গোটাগুটি 1, রাইট? তো 100% মানে লিখলাম আমরা 1। 50% মানে কত, হাফ। তাহলে 1 + হাফ করলে কত হয়, এই যে একবার লেগে যাচ্ছে একসঙ্গে। আর এটা মানে 2 × 2 = 3, 3 × 2, দেখো একবারে চলে আসছে আমাদের মুখোমুখি একদম, তাই না? তো কম্পিটিটিভ এক্সামে তো আমাদের এটাই তো মেন না, যত তাড়াতাড়ি আমরা করতে পারবো। তাই আমরা যত পারবো এরকম ছোটো ছোটো ট্রিক অ্যাপ্লাই করেছিলাম, এটা আমরা কম করার চেষ্টা করবো, তাই না? তো তারপরে একটা বলছি, দেখো 106.2-3%। দেখো
এই জিনিসটা যেটা আছে 106.23%, এই ভগ্নাংশ যদি তোমার পরীক্ষায় দেয় আর তুমি যদি এটাকে শুরু করে দাও 100 দিয়ে ভাগ করা, বাস ওখানেই শেষ। যে অঙ্কগুলো তুমি পারতে সেগুলোর টাইমটা ওই অঙ্কটা খেয়ে নেবে, তাই না? তো এরকম অঙ্ক এটা সবাই পারবে, যারা ক্লাস করেনি বা যারা করে না, যারা প্রিপারেশন অল্প অল্প নেয়, তারা কী করবে, প্রথমে দেখবে 106.23%, তো পার্সেন্টেজ থেকে আমি তো জানি যে এখান থেকে যদি আমি ফ্র্যাকশনে যাই আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, যদি 100 দিয়ে ভাগ করা শুরু করলো বাস শেষ, তার সময় ওখানেই শেষ, তাই না? তো আমরা আর তোমরা আসলে শিখছো, তা আমরা এভাবে আর করছি না, যখন তোমরা এভাবে আর করবে না, তাই না? তোমরা কি করবে না 106.23টাকে কী জানবো, আমরা জানি যে আমরা এটাকে ব্রেক করতে পারি। কীভাবে ব্রেক করবো, 100 + 6.23%। 100 মানে তোমরা জানো 1, আর 6.23% মানে জানো কত, 1/15। দেখো এটা আমরা ব্রেক করছি কিসে, একবার লিখে দিচ্ছি এটা, হ্যাঁ তোমাদের সুবিধার্থে একবার লিখে দিচ্ছি। দেখো এভাবে ব্রেক করে নিলাম আমরা। ওকে, 100 মানে 1, 6.23% মানে বলো কত, বলো 1/15 দেখাচ্ছি। তো দেখো মুখস্থ হয়নি, তাই তোমার এটা অসুবিধা হচ্ছে। দেখো 6.23% মানে 1/15। দেখো দেখো 1/15 মানে কত, 6.23%। তো ওই জন্যই বললাম তোমরা যত তাড়াতাড়ি পারবে এগুলোকে লিখে লিখে রপ্ত করার চেষ্টা করো। ওকে, সো দেখো তো 6.23% মানে আমরা জানি কত, 1/15 ভগ্নাংশ হতে আসে। তো এবার যোগটা তো আমরা করতেই পারবো। এরকম যোগ থাকা মানেই একসঙ্গে তাদেরকে লিখে দেওয়া। ওকে, 1 পূর্ণ 1 এর 15। তো এটাকে যদি আমি অপগত নিয়ে যাই, 15কে 15 1 16/15। দেখো একদম নিমেষের মধ্যে তোমাদের এত বড় একটা ফ্র্যাকশন পার্সেন্টেজ সেটা তোমাদের ফ্র্যাকশনে চলে এলো, হ্যাঁ না? তো সেমভাবে আরেকটা বলছি আমি, সেটা হচ্ছে 137.5%। ওকে, দেখো এটা বুঝতেই পারছো, এটা ভয়ানক পার্সেন্টেজ, তাই না? 137.5%। তো এটাকে তুমি বুঝতে পারছো, এটা যদি তুমি একবার পার্সেন্টেজ তুলে ভাগ করতে যাও 100 দিয়ে, দশমিক তুলতে হবে আবার, মানে একবারে তুমি বিচ্ছিরিভাবে ওখানে স্টার্ট হয়ে যাবে, অন্য অঙ্ক তুমি আর সময় দিতেই পারবে না, যেটা পারতে সেগুলো তুমি করতে পারবে না, তাই না? তো এরকম অঙ্ক যখনই দেখবে বড় পার্সেন্টেজ দেবে, তুমি এখন ট্রাই করবে সেটাকে যে কী করে আমি এটাকে সহজ করতে পারি। আমি তো শিখে এসেছি ট্রিকগুলো, তাই না? তো সেটাকে অ্যাপ্লাই করে দেখি কি আমি ব্রেক করতেই পারি এটাকে, তাই না? যে 100% প্লাস 37.5%। দেখো তো এটাকে আমি ব্রেক করছি কিসে, 100% 100 প্লাস 37.5। এ দুটো আমি পার্সেন্টেজে ব্রেক করলাম। ওকে, তো দেখো এবার কী হয়েছে, 100% মানে আমরা জানি সবসময় এটা আসছে, 100% মানে জানি 1, আর 37.5%। তো আমি তোমাদেরকে ছকটা দেখবে দিয়েছিলাম, ভগ্নাংশের সঙ্গে সঙ্গে দশমিকটাও দিয়েছিলাম, তাই না? তো 37.5 মানে হচ্ছে 3/8। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার, তোমার এখন মুখস্থ হয়নি যেহেতু। তো এটা তোমরা আবার এমনি যে নর্মাল প্রসেস করো এরকম করতে যেও না, টাইম লাগে বেশি, কারণ সে দেখো দশমিক আছে, প্রথমে তুমি ভগ্নাংশ পার্সেন্টেজ চিহ্ন তুলবে, আবার দশমিকটা তোমায় তুলতে হবে, এরকম করে করতে না বড়ো হবে। তো ছকটা ভালো করে মুখস্থ তোমরা করছোই, অনেকবারই বলেছি তোমাদের। তাও দেখো আমি একবার দেখিয়ে দিই, 37.5% মানে হচ্ছে তোমাদের 3/8। দেখো পরপরে দেওয়া আছে ফ্র্যাকশনগুলো। তো দেখো 3/8 আমরা 1/8 মান জানি, তাই না? 1/8 মান জানি আমরা কত, 12.50%, তাই না? তো এটা কথা হচ্ছে এখানে আমাদের 3/8, তাই না? 3 গুণ করো 12.50%কে 3 গুণ করে দেখো, তোমাদের এটাই আসছে। তো এবার আমরা সেই যে শিখেছিলাম না, তো আমরা গুণ করে যাব, আমরা 1/8 মান জানি, তাই না? আমরা 3/8 মানটা এখানে বের করে নিতে পারবো কীভাবে না, 37.5% মানে 3/8। 3 গুণ করে দেখো 1/8কে তুমি 37.5% পাচ্ছ। তো আমরা আমাদের মেন অঙ্কে ফিরে আসি, আমাদের যে বললাম। দেখো তাহলে 37.5 মানে 3/8। তো এটা যোগ করলে বুঝতেই পারছো 8টা একবার এখানে লেগে যাচ্ছে একসঙ্গে, তাহলে এটা হচ্ছে তোমার এরকম। ওকে, 1 হোল 3/8। তো
তো গুণ করলে 8 8 আর 3 11/8। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো দেখো এরপরে আমাদের কী আছে দেখা যাক। ওই যে আমরা শিখে এসেছিলাম যে তোমরা দেখাচ্ছি কীভাবে এলো, আমি আবার দেখিয়ে দিই, তোমরা হয়তো এখানটা কনফিউশন থাকবে, বলবে তোমরা পরে কমেন্টে, আমি এখানে তোমরা দেখিয়ে দিচ্ছি। দেখো 37.5%, রাইট? তো আমরা জানি, আমি এখানটা তোমাদের বলছি কী করে এই জায়গাটা এলো। হ্যাঁ, এই জায়গাটা দেখো, এটা স্টার্ট দিয়ে তোমাদের এখানটা আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। এখানটা দেখো আমরা জানি যে 12.1/2 মানে কত? 1/8, তাই তো? তো যদি এটাকে আমি 2/8 করি কত হবে? 12 × 2 24, হাফের ডবল 1, 24 আর 1 25, তাহলে এটা কত হলো আমাদের? 25%। ওকে, দেখো আচ্ছা কত আমাদের? 37.5, 3/8 করে দেখি আমাদের ওটাই আসবে। দেখো 3/8 মানে 25, 12.1/2% ছিল না? তো তুমি 12 × 3 করো, 3 12 36, কত হলো? 36, লিখে দিচ্ছি এবার ছোট্ট করে 36। আর প্লাস আর কি আছে দেখো, এখানে 1/2 আছে, তাই না? 1/2 × 3, 3 দিয়ে গুণ করলে আসছে 3/2, 3/2 মানে আসছে 1.1/2, মানে আবার একটা 1 আমি এগিয়ে যেতে পারি সামনের দিকে, তাই না? তো 1.1/2 মানে 36 + 1 + হাফ, মানে কত আসছে এখানটা? দেখো 37.1/2, সেটা মানে 3/8 আসছে। আর এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম, তাই না? দুটোই সেম। তো আমরা এইভাবেই যেমন বলেছিলাম, শিখেছিলাম তোমাদের প্রথমে, দেখবে যে 1/8 থাকলে 2/8 3/8 বের করতে পারবো, তাই না? তো আমরা এইভাবেই আমরা অঙ্কটা করতে পারলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যে এটা কীভাবে এলো। এই যে এর এক্সপ্লেনেশনটা আমি এখানে আলাদা করে দেখো স্টার মার্ক দিয়ে বুঝিয়ে দিয়েছি তোমাদের, তো এটা একটু দেখে নিও। তো এইভাবেই আমরা যখন কোনো অঙ্ক আসবে আমরা সহজে সেটাকে সিম্পলিফাই করে অঙ্কটা করে নেবো। ওকে, দেখি নেক্সট ক্লাসে কী আছে, চলো। ওকে, ইউজ অফ ফ্র্যাকশন। ওকে, দেখো ইউজ অফ ফ্র্যাকশনে কী জিনিস তোমাদের বলার আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ফ্র্যাকশন দিয়ে দেবে না, তো সেই ফ্র্যাকশনটা তোমাকে, সেই ফ্র্যাকশনটা নিজে তোমাকে কিছু জিনিস বলে দেবে। তোমার অঙ্ক দিক আর না দিক, এটা একটা ফ্র্যাকশন বলে দেয়, তোমার সেই ফ্র্যাকশনটা একটা পুরো সেন্টেন্স তোমাকে বলে দেবে। কী দেখো, ধরো তোমাকে বললাম যে 1/5, ওকে, দেন 1/5 এখানে আমি বলে দিয়েছি, এবার দেখো 1/5 বলা আছে, শুধু এইটুকু বলা আছে, মানে তোমাকে এতটা বলা আছে যে জিনিসটা আমার কিছু জিনিস আছে যার 5/1 তোমাকে বলে দিয়েছে, তাই না? তো মেন জিনিসটার টোটাল ভ্যালু কত? হ্যাঁ, টোটাল ভ্যালু হচ্ছে এই যে হরের জিনিসটা আছে এইটা, এটাকে আমরা বলবো অরিজিনাল ভ্যালু। ওকে, অরিজিনাল ভ্যালু। আর এই যে এই পার্টটা আছে, এই পার্টটা লিখবো আমরা রেজাল্ট বলতে পারি এটাকে আমরা। ওকে, রেজাল্ট মানে এই ভগ্নাংশ তোমাকে কী বলে দিচ্ছে যে টোটাল ভ্যালু আমার 5, তার মধ্যে আমি তোমাকে যে রেজাল্ট দিচ্ছি সেটা হচ্ছে 1/5, রাইট? সো এটাকে আমরা যদি ট্রান্সফার করি পার্সেন্টেজে কত হবে? 20%, রাইট? তো দেখো এই জিনিসটা আমি একটু ভেঙে বলছি তোমাদেরকে। দেখো 50% মানে তোমরা কি জানো? কোনো জিনিসের অর্ধেক, রাইট? 50% মানে কোনো জিনিসের অর্ধেক। তো দেখো যেটা বললাম যে ফ্র্যাকশন সে নিজে থেকে কি বলছে, দেখো তার দাবিটা কি, দেখো সে নিজে থেকেই বলে দিচ্ছে আমার কি গুণাগুণ, আমি কি রিপ্রেজেন্ট করি, সে নিজে থেকেই বলছে। দেখো 1/2 কি বলছে যে টোটাল যদি ভাগ আমাকে তুমি 2 ভাগ কনসিডার করো, তার মধ্যে 50% মানে 1, তাই না? দেখো টোটাল এটা হচ্ছে তোমার অরিজিনাল ভ্যালু। ওই যে উপরে লিখেছে, দেখো আমি এখানে আবার লিখছি একবার, অরিজিনাল ভ্যালু কত? 2 ভাগ, তার মধ্যে পার্ট বিং কনসিডার্ড বা আমি লিখছি রেজাল্ট, সেটা কত? 50%। ঠিক আছে, তো বুঝতে পারছো যে ফ্র্যাকশন সে নিজে থেকে কী বলতে চায়, তার কি বক্তব্য, সেটা সে এখানেই তার ল বা হরের মাধ্যমে সে বলে দেয়, তাই না?
তো এটাই হচ্ছে ইউজেস অফ ফ্র্যাকশন, আমরা এটা ইউজ করি, আমরা অনেক অঙ্ক করতে পারবো। এরকম ছোটো ছোটো অঙ্ক পরীক্ষাতেও আসে। একদম অনেক, আমি স্টেট গভর্নমেন্ট এক্সামে অনেক বলছি, অনেক পুলিশ এক্সামে অঙ্ক দেখেছি, অনেক বড় অঙ্কটা এসছে। সেটা হচ্ছে কি, একটা নাম্বার তোমাকে বলে দিল, বললো যে সেই নাম্বারটার একটা সামথিং পার্সেন্টেজ বলে দিল, সেটার ভ্যালু তোমাকে বলে দিল, বললো নাম্বারটা কত। দেখো আমি অঙ্কটা একটা এক্সাম্পল নিচ্ছি র্যান্ডামলি। ধরো বললো কোনো একটা নাম্বার, তার আমি এক্স ধরে নিলাম, ওকে, তার 37.1/2% ভ্যালু বলে দিল তোমাকে 3। তোমাকে বের করতে হবে নাম্বারটা কত। দেখো 37.1/2% মানে আমরা জানি, একটু আগে অঙ্কটাই করে এলাম, তোমাদের বুঝিয়ে এলাম জাস্ট, ওকে। 1/8 মানে আমরা জানি, তাকে 3 গুণ করলে আমরা পাই 37.1/2, সেটা মানে 3/8, রাইট? দেখবে, হ্যাঁ দেখো দেখো এই যে 37.1/2% মানে 3/8, হ্যাঁ, এটা দিয়ে তোমাদের অঙ্কটা আমি দিলাম। দেখো তো যাতে লিঙ্ক করতে পারো, এখনই শিখে এসছো, এখনই প্র্যাকটিস করতে পারো। দেখো তো কোনো একটা নাম্বারের 37.1/2% সমান 3, নাম্বারটা কত? এবার আমরা এখানে আমাদের ইউজেসটা ফ্র্যাকশনের বা পার্সেন্টেজের, দেখো এই যে আমরা এখানে পার্সেন্টেজটা জানি কত, সেটা হচ্ছে আমরা 3/8, আমাদের এটা করতে হলো না, কিন্তু ডাইরেক্ট লিখলাম 3/8 সমান 3। তো দেখো আমরা জানি x সমান এই দিকের সংখ্যা ওই দিকে গেলে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, মিনস উল্টে যাবে। 3 কেটে গেল, তাহলে আমার কত হলে মানটা x সমান 8। তাহলে আমার সংখ্যাটা যেটা ছিল সেটা হচ্ছে 8। 8-এর 37.1/2% হচ্ছে 3। বুঝতে পেরেছো? তো আজকের ক্লাসে এতটাই থাক। এটা তোমাদের আজকের ক্লাসে পার্সেন্টেজ যতটা বেসিক হয় আমি তোমাদের সব শেষ করে দিলাম। কিছু কিছু আছে যেগুলো অঙ্কের মাধ্যমে তোমাদের আমি বোঝাবো, যেগুলো অঙ্ক ছাড়া বোঝানো একটু ডিফিকাল্ট হবে, অঙ্কের মাধ্যমে বুঝলে তোমরা সেটা সহজেই বুঝতে পারবে, ওকে। সো এই যেটুকু করলাম আজকের ক্লাসে, এই পুরোটা তোমরা ভালো করে রপ্ত করে নিও। স্পেশালি ওই যে কনভার্সন টেবিলটা, হ্যাঁ, ওগুলো একটু ভালো করে মুখস্থ করে নিও। আর যখন অঙ্ক পড়বে প্রথম একটু অসুবিধা হবে, ওগুলো তোমরা সাথে নিয়েই বসবে, ঠিক আছে? করতে করতে দেখবে তোমাদের মাথাতে এমনি অটোমেটিক ইনপুটগুলো বসে যাবে, ওকে। সো এই বেসিক ক্লাসটা ভালো করে তোমরা শেষ করো, যাতে তোমরা পরবর্তী ক্লাসে অঙ্কগুলো খুবই সহজেই করতে পারবে, দেখবে, ওকে। তো আজকের ক্লাসে আপাতত এতটাই থাক, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে, বেশ কিছু অঙ্ক নিয়ে দেখা হবে, ওকে। সো এইগুলো তোমরা প্র্যাকটিস করো। এর উপরে অঙ্ক তোমাদের ফার্স্ট টাইম শুরু করবো, আস্তে আস্তে চ্যাপ্টারটা এমনভাবে ঢুকে যাবো আমরা, তোমরা বুঝতেও পারবে না চ্যাপ্টারে ঢুকে গেছি। এক্সাম্পল করতে 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 আমরা অঙ্ক নিয়েই এগিয়ে যাব। তো সবচেয়ে সহজ চ্যাপ্টার পার্সেন্টেজ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ তোমাকে অনেকখানি নাম্বার পরীক্ষায় দেবে, মোটামুটি ধরো 50%ই পার্সেন্টেজ চ্যাপ্টারটা তোমার নাম্বার দিয়ে যাবে। শুধুমাত্র এই চ্যাপ্টার বলে নয়, সব চ্যাপ্টারে তো এই জিনিসটা থাকে, তো সেজন্য পার্সেন্টেজ ভালো করে মন দিয়ে পড়তে হবে, ওকে। একটু লেন্দি হবে ক্লাসটা, অন্যান্য টপিকগুলোর থেকে পার্সেন্টেজটা একটু লেন্দি হবে, বাট ধৈর্য হারাবে না, ঠিক আছে? মন দিয়ে জিনিসটা শিখবে, একবার শিখে গেলে দ্বিতীয়বার তোমার শেখার দরকার পড়বে না, ওকে। সো আজকের মতো এখানেই থাক, দেখা হচ্ছে পরের ক্লাসে, বাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে?